যে কোনো জাতি কিংবা এলাকার উন্নয়নের প্রধান শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তথা যাতায়াতের সুব্যবস্থা। কিন্তু বিশালগড়বাসীর সবচেয়ে বড় এবং জ্বলন্ত সমস্যা হচ্ছে এক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। রইল একটি প্রতিবেদন। বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার মূল সড়কটি এতটাই বেহাল অবস্থায় পরিণত হয়েছে, হয়তো স্বচক্ষে না দেখলে বোঝাই সম্ভব নয়। বিশালগড়ের মতো জায়গায় একটি মূল সড়ক এই বেহাল দশায় পরিণত। ভয়ানক কষ্ট করে এভাবেই নিত্যদিন হাজার হাজার মানুষ শত শত যানবাহন চলাচল করতে হচ্ছে। যানবাহন চালক ও সাধারণ নিত্যযাত্রীদের অভিযোগ, যারা উন্নয়ন করে চিৎকার করছেন, তাদের একবার বিশালগড় টু বক্সনগর মূল সড়কটি এসে প্রত্যক্ষ করলে হয়তো উন্নয়নের সংজ্ঞা তাদের কাছে বদলে যেতে পারে। বিশালগড় থেকে বক্সনগর, কামথানা, নেহালচন্দ্রনগর, পুরাথল, করইমুড়া, কেকে নগর, পটিয়া, রহিমপুর প্রভৃতি এলাকার প্রতিদিন শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এই সড়কটি। বিশালগড় পৌরসভার বিশালগড় নিচের বাজার থেকে শুরু হয়েছে রাস্তাটির চরম দুরবস্থা। নিচের বাজার থেকে মাত্র প্রায় 500 মিটার দূরেই অবস্থিত ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জেলার কার্যালয়। বিশালগড়ের পশ্চিমাংশের এবং বক্সনগর বিধানসভার লাইফলাইন হিসেবে ধরা যায় এই রাস্তাটিকে। এই রাস্তার এই বেহাল দশাটি দীর্ঘদিন ধরে চলে থাকলেও হেলদোল নেই কোনো কর্তৃপক্ষের। গত কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্সনগরের দলীয় কাজে যেতে হয়েছিল। সে সময় মুখ্যমন্ত্রীকে মূল সড়কটি দিয়ে না এনে তাকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে বক্সনগরে নেওয়া হয়েছিল। কারণ রাস্তাটা এতটাই বেহাল দশায় ছিল, হয়তো মুখ্যমন্ত্রী আটকে উঠতে পারতেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে নিল করইমুড়ার পর বড় বড় গর্তগুলোকে একদিনের জন্য তড়িঘড়ি বড় বড় ইটের টুকরো ও মাটি ফেলে কোনো রকমে ম্যানেজ করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্ষাকালের এই বৃষ্টিতে সেগুলো বর্তমানে আরো চরম আকার ধারণ করে। বৃহত্তর বিশালগড়বাসীর একটি আর্জি, মুখ্যমন্ত্রী যেন এই রাস্তাটি দিয়ে একবার বিশালগড় থেকে বক্সনগরে যান, তাহলে তিনি উপলব্ধি করতে পারবেন কি অবস্থায় রয়েছে বর্তমানে এই রাস্তাটি। এই রাস্তায় চলাচলকারী স্থানীয় অটো চালকদের অভিযোগ, 2018 সালে রাজ্যে বাম অপশাসনের অবসান ঘটিয়ে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হলেও এই রাস্তা হাল ফেরেনি। সরকার পরিবর্তনের পর জুরাতালি ছাড়া আর কিছুই কপালে জুটেনি এই রাস্তার চলাচলকারী পথচারীদের। এর জেরে নিত্যদিন গাড়ি চালাতে গিয়ে নানান সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের। আপনাদের কি অসুবিধা হইতেছে? এই রাস্তাটা সারাই হয় না, কারণ কিছু জানেন? কোন জায়গা এটা? রঘুনাথপুর। এই রাস্তাটা কোন থেকে কোনো যায়? এটা বক্সনগর যা কামথানা যায়। আপনারা মানে কি কি সমস্যা হইতেছে এই রাস্তা খারাপের কারণে? সমস্যা তো বিরাট হইতেছে, আমরা গাড়ি ঘোড়া চালাইতে অসুবিধা হইতেছে, যাত্রীদের অসুবিধা হয়, যাত্রীকে অসুবিধা হইতেছে। মেইনটেনেন্স কেমন বাসেনি? পারতেছে। আপনারা কি চাইতেছেন? রাস্তাটা ঠিক হইতে চাইতেছি, কাজ করো। দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে এই রাস্তা পুনর্নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো রাস্তার কাজ শুরু হচ্ছে না, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। দাবি উঠছে অতি সত্বর মুখ্যমন্ত্রীর হাতে থাকা এই দপ্তর যেন জনসাধারণের দুর্ভোগ লাঘব করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।